এই বিয়ারিংটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার আগে আমাদের একটা জিনিস শুধু জানতে হবে যে এই যে টাইমিং চেন ক্যামটা আছে এর মেজারমেন্ট আগে আমাদের দরকার, কারণ মেজারমেন্ট ভুল হলে সব গন্ডগোল হয়ে যাবে। তার জন্য আমরা মেজারমেন্ট দেখার জন্য আমরা যে কোনো একটা স্কেল নিয়ে নেব। এই স্কেলটা আমাদের সরাসরি এই যেটা কি আছে লকে সোজা ধরবো, এরমভাবে ধরে দেখে নেবো কোন পজিশনে পড়ছে। এটা পড়ছে নিতে হবে যে মিডিল কোথায় আছে। এই হলো মিডিল, টপ মিডিল এটা আমাদের এই মেজারমেন্টটা দেখে নিতে হবে। আগে থাকতে সব রেডি করে তারপর কাজ করা উচিত। আমি লাগালাম 1 নম্বরে এরমভাবে দেখতে পারেন। এটা একদম সমান আছে, এই যে সমান আছে। এইটাকে প্রথমে এইভাবে দেখে নিতে হবে যে সমান আছে কিনা। তারপর যদি আপনার ইচ্ছে হয় তাহলে এইটাকে এক সাইডে ঠেকিয়ে দিতে হবে মাটাম। এটা এক সাইডে করলে ভালো হয়, মাটাম এক সাইডে ঠেকিয়ে দিতে হবে। তারপরে এটার উপর আপনাকে দাগ দিয়ে নিতে হবে যে এই দুটোর উপরে দাগ দিয়ে নিলাম। এই যে দুটো দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মেজারমেন্ট। এই সোজা কাটলেই আমাদের মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা বিয়ারিংটাকে খুলবো। বিয়ারিংটা খোলার জন্য এই একটা এরকম ধারালো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যাতে বিয়ারিংটা এর মধ্যে আস্তে করে ঢুকে যায়, চেপে বেরিয়ে আসে। তারপরে হাতুড়ি দিয়ে মারতে হবে। প্রচুর হার্ড হবে কারণ অনেক পুরাতন। সময় লাগতে পারে। বেরিয়ে আসছে। এরপর আমরা আরেকটা নেব, সেটা ওই একই ধরনের। বেরিয়ে গেল। এটা এটা কিন্তু বেশি যে অংশটা আছে সেটা ভিতরের দিকে ছিল, আর ছোট যে অংশটা আছে সেটা বাইরে দিকে ছিল। এটা মাথায় রাখতে হবে। এই বিয়ারিংটা খারাপ আছে। এই স্যাম্পেলটা নিয়ে যা, আয় এসে নিয়ে যা। যে আমরা বিয়ারিং এর নাম্বারটা দেখে নিই কত আছে। হয়তো বোঝা যাবে না, তাও আমরা বোঝা যায় কি। এপারে তো দেখতে পাচ্ছি না, এপারেও দেখতে পাচ্ছি না, সাইডে সাইডেও দেখা যাচ্ছে না। নাম্বার তো অবশ্যই আছে, যেটা অতিরিক্ত কালো হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে পারছি না। যাক, এটা দোকানে নিয়ে গেলে স্যাম্পেল হিসেবে মিলিয়ে দেবে। আমি নাম্বারটাকে পরে বলছি কত নাম্বার আছে। এই কাজ হয়ে গেল। এবার আমাদের বিকিংটাকে খুলতে হবে। বিকিংটা খোলার জন্য প্রথমে আমরা খুলবো এই সাইড থেকে। তাই না, বিয়ারিং
বুঝতে পারছেন আমাদের অসুবিধা কি। অসুবিধা হচ্ছে এটাই আমাদের, মানে মাঝে মধ্যে করা হয় বলে অতটা জিনিসপত্র নেই। এটা লেদ নয়, এটা আমার নিজস্ব দোকান, এই কারণে আমাদের একটু প্রবলেম হয়। তো যাই হোক, প্রবলেম সলভ করার জন্য নিজেদের কিছু করা উচিত। এবার একটা ব্যানা নেব, ব্যানা নিয়ে এদিকে যে পিন আছে পিনের উপর মারবো, মারলে খুলে যাবে। পিনটা খুলছে, পিনটা কিন্তু খুলে যাচ্ছে। খুলে গেল, খুলে বেরিয়ে আসলো। এর অবস্থা খুবই খারাপ। ভিতরটা হালকা খেয়ে গেছে, ওই দাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতরটা দাগ হয়ে গেছে, যার কারণে আওয়াজটা আসছে ট্যাক ট্যাক করে। জানি আমাদের খোলা হয়ে গেল, দেখতে পারলেন। আমি সরিয়ে দিচ্ছি। এবার এটা খুলতে সুবিধা হবে আমাদের, আর খুবই টাইট ভাবে নেই। দুটোই বেরিয়ে গেল পিন। এই কানেক্টিং রড, কানেক্টিং রডের মাল, কানেক্টিং রডটা এই সেট একটা। যাই হোক, চলে গেল মালটা। এবার আমাদের যেটা করতে হবে, নতুন লাগাতে হবে কানেক্টিং রড। নতুন লাগাবার জন্য আমাদের প্রথমে এটা পরিষ্কার করে দিতে হবে। নোংরাটা দেখতে পাচ্ছেন কিরকম সাইডে দাগ এসে যাবে, এই ঘষে তোলা সম্ভব না, যা কালি হয়ে যায়। পরিষ্কার করা যায়, এটাকে ভালো করে পালিশ করতে হবে। এটা আগে টাল ছিল, এটা বোঝা যাচ্ছে এই সাইড দিয়ে বসে গেছে, মানে টাল ছিল। এটা আমরা পরিষ্কার করে নিলাম। এটা ম্যাগনেস সাইডের, আর এটা হলো ক্লাস সাইডের। ক্লাস সাইডেরটাই একটু আপনাদের খেয়াল করে সব কিছু ফিটিং করতে গেলে ক্লাস সাইডটাকেই খেয়াল রাখতে হবে। এটাই হলো মেন, ওই দিকটা মেন নয়, মেন হলো এইটা। কারণটা কেন আমি বলে দিচ্ছি, কারণ এর মধ্যে একটা ফুটো আছে, এই একটা ফুটো আছে, এখান থেকে কয়েল ঢোকে, এখানে কিন্তু আসে, এখান থেকে পিনে আগুতে যায়। দেখুন দেখাচ্ছি আমি। বুঝতে পারছেন যে অয়েলটা কোথা দিয়ে পাস করে। অনেক পুরাতন গাড়ি। যাই হোক, নোংরাটা আমাদের পরে পরিষ্কার করে দিচ্ছি, সাদা করে দেবো ব্রাশ দিয়ে ঘষে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো পিন যেটা আছে, এই নাম্বারটা জানতে হবে। এই নাম্বারটা জানার জন্য আমাদের স্কেল আছে,
এটাকে দেখব কতটা আছে, যেখানে এই অবধি লাস্ট আছে আমরা এখানে এটাকে লক করে দিলাম। এবার আমি একটা এটাকে আমরা একটুখানি যে সাইডে কোরগুলো হয়ে থাকে সেগুলো ঘষে পরিষ্কার করে নেব। মানে এগুলো উঁচু নিচু হয়ে থাকে, সেগুলো ঘষে না নিলে হালকা হালকা বাঁধতে পারে। আমাদের এটা লেভেল হয়ে গেল। এবার ভিতরটা একটু পরিষ্কার করে দিই। এবার আমরা কানেক্টিং রড লাগাবো। এটা ময়েল কোম্পানির যে পিস্টন আছে, ময়েল কোম্পানির 4S-এর আমার কানেক্টিং রড, ফরেস্ট চ্যাম্পিয়ন ক্যালিবার দুটোই লাগে। এটা ওল্ড মডেল আছে, স্ট্যান্ডার্ড আছে। এটাকে আমরা প্রথম মেপে নেব। সেটা দিয়ে আগে মেপেছিলাম, আগে সেম সেম সেম, এটাও দেখছি সেম সেম। তার মানে স্ট্যান্ডার্ডই আছে। আমাদের 1 লাগালে ভালো হতো, যেহেতু 1 নেই তার জন্য আমরা এটাকে স্ট্যান্ডার্ডই লাগাবো। এই জন্য আমাদের প্রথমে এই কানেক্টিং রড যেটা আছে সেটাও মেপে নিচ্ছি কতটা কি আছে। সেম আছে। তো এটাই আমাদের লাগবে। তো প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। দেখুন এখানে একদম ফেস করে দিয়েছে, খুব সহজ ভালো জিনিস। এই যে পিনের ফুটোটা আছে, এই ফুটোটা কিন্তু এই ফুটোর সঙ্গে মিলাতে হবে। এখানে যে ফুটোটা আপনাদের আগে দেখিয়েছিলাম এই ফুটোর সঙ্গে মিলাতে হবে। এই ফুটো থেকে অয়েল ঢুকবে, ঢুকে এসে এখান থেকে বেরোবে। তো আমাদের এখানে অ্যারালাইট মারতে হবে হালকা করে, এরকমভাবে ঢুকাতে হবে। আমরা প্রথমে একটু অ্যারালাইট লাগিয়ে নেবো যাতে ভিতরে গিয়ে টাইট হয়ে যায়। অল্প করে নিলাম। দুটো দিয়ে দিচ্ছি, দুটো একসঙ্গে মিলাতে হবে। ভালো করে মিক্স করতে হবে। এটার ভিতরে হালকা করে দিয়ে দিচ্ছি। এবার সেন্টার নিতে হবে।
দেখে নিতে হবে টাল আছে কি, মাটন দিয়ে এটা বসানোর টাল আছে। তো বা লোকাল বিয়ারিং, হ্যাঁ যে এনেছে ওই দিয়ে আমার লাভ আছে, বা লোকাল বিয়ারিং এর দিয়ে জানি। এখান থেকে হাওয়া বেরোচ্ছে মানে এখান থেকে অয়েল বেরোবে, এবং ওই সাইডটা মুছে দিতে হবে ভালো করে। এই যে এরা লাইটটা লাগানো হয়েছে যাতে সাইডে না আসে। এবার একটু বিয়ারিং এর গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা ফ্রি হয়। আমি কুলারটা বসিয়ে দিচ্ছি। এবার আমাদের যে বাকিটা আছে সেটা এই সাইডে লাগিয়ে দেবো, হালকা করে লাগালেই হবে। কারণ এগুলো সব বেরিয়ে যায়, আর সেম সেম আছে যেমন। ভালো করে মুছে দেবো। এবার আমাদের বসাতে হবে। প্রথমে হালকা করে ঠেকে নেবো। এবার মেজারমেন্ট দেখতে হবে, এই যে দাগটা দিয়েছিলাম দাগ কতটা মানে হবে না। আপাতত ঠিক আছে, একটু টাল আছে, ওটা পরে মেকআপ করবো।
পুরো কমপ্লিট। এবার আমাদের যে বিয়ারিং আছে, বিয়ারিংটাকে বসাতে হবে, আর টাইমিং চেনের ক্যামটাকে বসাতে হবে। অতিরিক্ত কালো, এই কালোটা আমি পরে পরিষ্কার করে দিচ্ছি, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কেন আবার অন্য জায়গায় গিয়ে পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা ওটা পরে দেখছি। এবার বিয়ারিংটা বসিয়ে নিই। বিয়ারিংটা আগে বসালে ভালো হতো। যে বিয়ারিং নাম্বারের কথা বলছিলাম, এর বিয়ারিং নাম্বার হচ্ছে গিয়ে 6304 এই বিয়ারিং নাম্বার 6304। তো বিয়ারিংটাকে আমি আগে, এইটাকে এরকমভাবে মারা যাবে না, তাহলে টাল হয়ে যাবে। এর জন্য এই খাপের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, ঢুকিয়ে নিয়ে বিয়ারিংটাকে বসিয়ে দিতে হবে। হালকা করে বসিয়ে দিন। এবার যে সকার পাইপ আছে, সকার পাইপ দিয়ে, এটা আমি দেখানোর জন্য করাচ্ছি সহজে যেটা হয়। এই সকার পাইপ দিয়ে ধরলাম আর উপরে হাত দিয়ে মারছি। তাতে কি হলো যে কানেক্টিং রডের উপর কোনো প্রেশার আসবে না। বিয়ারিংটা বসে গেল। কানেক্টিং রড দেখুন, বিয়ারিংটা বসে যাওয়ার পর আমাদের যে ক্যামটা আছে, টাইমিং চেনের ক্যাম, সেটাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে। এটাই হলো মেন ভূমিকা। তো আপনাদের আগেই বলেছি আমি যে এর বেশি অংশ যেটা আছে সেটা ভিতরে, আর যেটা কম অংশ আছে সেটা বাইরে। মানে এই দিকটা বেশি আছে, এই দিকটা কম আছে, বেশি দিকটা ভিতরে ঢুকবে, কারণ ওখানে টাইমিং চেনের যে মেজারমেন্ট থাকে সেই হিসেবে। প্রথমে আমি এখানে এরকমভাবে দেখে নিচ্ছি, যেটা টপ আছে, টপ আছে তো এরকমভাবে সোজা করে আমি ঢুকিয়ে দেবো। আর এরকমভাবে ধরলে এখানে একটা যে আলোর রশ্মি আছে, এই রশ্মিটা কিন্তু পড়ে, সেই হিসেবেও কিন্তু আপনি আবার ঢুকিয়ে দিতে পারেন। ঢুকে গেল। এবার যেটা করার, মেজারমেন্টটাকে একবার দেখে নিতে হবে এর মাধ্যমে। এই আমি ইয়ের সাইডে ধরলাম, একটু সাইড হয়ে গেছে, এই হলো মেজারমেন্ট। আবার এই সাইড থেকে আমি দেখে নিচ্ছি, একটু এদিক ওদিক হতে পারে, তার মানে একটুখানি এদিকে সরবে। এবার এখান থেকে এটা আমি আবার দেখে নিচ্ছি যে বরাবর আছে কিনা। হ্যাঁ, এবার বরাবর আছে। মানে আমার এটাকে আস্তে করে ঢুকিয়ে দিলাম, এইগুলো ঢুকিয়ে আর একবার দেখে নিচ্ছি। এগুলোকে এরকম পরে না মেরে ঢুকিয়ে দেয়, তাতে একটু সাইড হলেও আসে যায় না, এরকমভাবে ঢুকিয়ে দেয়। আমাদের যেহেতু কাজ করতে হবে নিজের কাজ করতে গেলে নিজের কাজ ভালো করে করা দরকার। এবার এটাকে বসাবার জন্য আমি এই বিয়ারিংটাকে নিয়ে নেব। বিয়ারিংটাকে নিয়ে আবার আমি পাইপটাকে ঢুকাবো, ঢুকিয়ে উপর থেকে হাতুড়ি দিয়ে মারবো। আশা করি বসে গেছে। হ্যাঁ, গোটা অব্দি বসে গেছে। এবার আরেকবার মেপে দেখিয়ে দিচ্ছি। একদম বরাবর আছে, মেজারমেন্ট ঠিক আছে। কোনোরকম টাল তো আগেই দেখিয়ে দিয়েছি। আমাদের এই বিল্ডিংয়ের কাজ পুরো কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এটাকে আপনারা নিজেরা করুন, তাতে অনেক সাশ্রয় হবে, অনেক পয়সা সেভ হবে, এবং আপনি নিজে করতে পারলে আপনার উন্নতি আরও বেরিয়ে যাবে। আমি কিন্তু নিজে মিস্ত্রি, আমি নিজেই গাড়ি সারাই, গাড়ি রিপেয়ারিং করি, আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু এটা আমার পেশা নয়। লেথ করলে অনেক লাভ, ভালোভাবে জানি, কিন্তু সব কাজ জানি না বলে আমরা লেথ করতে পারছি না। যদি কোনো মিস্ত্রি থাকে তাহলে 9734855459 মানে কথা বলতে পারো।
আমার একটা মিস্ত্রি দরকার ছিল, পাইনি, যার জন্য লেস করতে পারিনি। যেটুকু আমি জানি সেটুকুই করলাম। এরপরে এই পিস্টনটাকে করবো। এটা ফোরেসের পিস্টন, যাই হোক ক্যালিবার গাড়ি। এই কানেক্টিং রডটা, এটা পিস্টন স্প্লেন্ডার যেটা এখন কাজ করা হচ্ছিল, এই কানেক্টিং রডটাকে এবার দেখো টাল আছে কি না। এই মাথাটা হালকা আপ ডাউন করছে, হালকা, আপনি ভালো করে দেখুন, হালকা আপ ডাউন করছে, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না।